খাওয়ার জন্য উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা বলেন না। উলামায়ে কেরাম কারোর পকেট থেকে কিছু টাকা হাদিয়া পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম কখনো নেতৃত্ব পাওয়ার জন্য কথা বলেন না। উলামায়ে কেরাম আল্লাহর নবীর উত্তরাধিকারী, ওই ওয়ারিস ইলমে নববীর উত্তরাধিকারী হিসেবে যেই সম্পদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, তাদের স্কন্ধে একটা জিম্মাদারি। বাতিল যেই হোক না কেন, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, পীর হতে পারে, যে কেউ হতে পারে। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করবে, সর্বপ্রথম দায়িত্ব হলো নবীর উত্তরাধিকারীদের, উলামায়ে কেরামদের, তাদের বিরুদ্ধে কথা বলে তাদের সেই বাতিল হস্তকে ভেঙে চুরমার করে দেওয়া। আল্লাহর সঙ্গে শিরিক থেকে বাঁচানোর জন্য, কুফরি থেকে বাঁচানোর জন্য, বিদআত থেকে বাঁচানোর জন্য, অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য যখন দ্ব্যর্থহীন ভাবে এই মঞ্চ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারীরা বলিষ্ঠ কণ্ঠে যখন কথা বলতে শুরু করে দেয়, ওই রকম শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো কিছু মুনাফিক আর নাস্তিক আছে, তখন উলামায়ে কেরামকে শত্রু হিসেবে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। বলেন আছে না নাই?